সম্মানিত দর্শক, অবশেষে শেখ হাসিনার কথাই সত্যি হতে যাচ্ছে। কারণ শেখ হাসিনার কোন একটা বক্তব্যের মধ্যে আমি কথাগুলো শুনছিলাম, হয়তো আপনারাও শুনছেন, যে তিনি প্রায়ই বলতেন আবারও রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা কর্মীদের স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল। বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের যে অভিযোগ, সেই সমস্ত হামলা ও অত্যাচারের বিচার করবেন তিনি। আর এই তিনিটি হলেন শেখ হাসিনা। তিনি যদি আজ বলে থাকেন যে আমি দেশে ফিরবো, বিচার করব, তাহলে প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে সাধারণ মানুষের মতামত। শেখ হাসিনা সরকারের সময় ভালো ছিলাম, এখন ভালো নাই। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। মনে করেন দেশ সব আউলে গেছে, এখন কোনো ডিসিপ্লিন নাই। একটা সিএনজি চালে সকাল ধরিয়া ভাড়া মারছে 250 টাকা, কোনো যাত্রী নেই, জমা 1200 টাকা। রোজার মাসে গাড়ি চালে 40,000 টাকা দেওয়া হয়েছে। আমাকে দুঃখ কষ্ট 12 মাস চলতে আছে। আমরা যে কি বুঝে চলুম, কি বুঝে খামো, কোনো দল আমাকে খোঁজ নিতে আসে। আমার অরিজিনাল বাড়ি নদী লেগে গেছে। একটা সিএনজি চালে সকাল ধরিয়া ভাড়া মারছে 250 টাকা, কোনো যাত্রী নেই, জমা 1200 টাকা। রোজার মাসে গাড়ি চালে 40,000 টাকা দেওয়া হয়েছে। ফ্যামিলি ছাড়ে আমরা কি শান্তিতে আছি, কি অসুবিধা আছি। আমাকে দুঃখ কষ্ট 12 মাস চলতে আছে। আমাদের যে চাইবো কিবা একটা সমাধান করব, কোন দল, কোন দেশে, কোন পার্টি আমাদের দিকে আসবে। আমরা যে কি বুঝে চলুম, কি বুঝে খামো, কোন দল আমাকে খোঁজ নিতে আসে না। আমরা যে খাইয়া আছি না খাইয়া আছি, আমরা এই দেশের নাগরিক, আমার অধিকার আমি পচামুখা। কাগরের যে আমাকে ধর্ম হিসাব করিয়া তারা তো এটা রাখে না। আমার পরিবার 4 মেয়া 2 ছেলে, ছেলেরা ছোট। আমার অরিজিনাল বাড়ি নদী লেগে গেছে, আমি তাই সরকারি জায়গা। সরকার যখন ছিলেন শেখ হাসিনা সরকার, তাই হোক যাই হোক কম বেশি একটু ভালো চলছিলাম, কিন্তু এখন মনে করেন দেশ সব আউলে গেছে, এখন কোনো ডিসিপ্লিন নাই। রাষ্ট্র যে সরকারই আসুক, প্রথমে একটা ডিসিপ্লিন থাকা উচিত, কিন্তু এখন কোনো ডিসিপ্লিন নাই। এখন যার যার মন মতন তাই ইএনএফসি করতে আছে। যেরকম আমাদের রিক্সা দেশে অটো ছাড়ি নিষিদ্ধ করা হয় নাই বলতে কি, আবার নিষিদ্ধ করা ছিল, কিন্তু ভাগ করা ছিল, সড়ক ভাগ করা ছিল। এই সড়কে উঠতে পারবে না, ওনার জায়গায় চালাইতো, আমরা আমার জায়গায় চালাইতাম। কিন্তু এখন সব ডিসিপ্লিন সব আউলে গেছে। এখন আমাদের সকাল থেকে এই পর্যন্ত 100 টাকাও মারি নেই, 80 টাকা মারছি। তা মনে করেন এখন তো কারে কি কমু, এখন তো পাওয়ার মতন তো সেই রকম যে লোক আমরা তো নাই। এখন কি করবো কি না করবো, আমরা তো দিশেহারা হয়ে গেছি। এখন আমাদের জনসাধারণের চিন্তা করবো কেডা, চিন্তা করেই একমাত্র উপরওয়ালায়। তাছাড়া মানুষ নিজের পাটা শক্ত রাখার জন্য মানুষ অনেক কিছু কায়দা কৌশল করে জায়গা মতন পৌঁছিয়ে তার মনে করেন মুনাফা তারা নেয়। কিন্তু সাধারণ মানুষের কথা কে চিন্তা করে? সাধারণ মানুষের কথা চিন্তা করলে মনে করেন সাধারণ মানুষের পাশে আসিয়ে দায়িত্ব এবং দায়িত্ব নিতে হবে, মিশতে হবে এবং দায়িত্ব নিতে হবে, এবং তার ভিতরে ঈমান থাকতে হবে, তার ভিতরে সততা ন্যায় থাকতে হবে। তাইলে সে মানুষের মধ্যে আসবে। দ্রব্যের দাম কমা বাড়ার কথা কইলে সেটা সরকার ভালো ডিসিপ্লিন নেবে। আমরা চাই ইনকাম যদি হয়, যদি 2 টাকা বেশিও হয়, তারপর আমরা কিনতে পারবো। ইনকাম যদি না থাকে, ইনকাম যদি কম থাকে, তা মাগনা দিলেও তো আমরা কিনতে পারবো। আমাদের ইনকাম সোর্সটা তো থাকতে হবে। সেরকম মনে করেন আজকে সবাই মনে করেন ঢাকা শহরে তো যাই হোক তাই হোক ডাল ভাত খাইতে আছে, দেশের মানুষ তো আরো হয়তো সমস্যা বেশি আছে। সরকার কর্তৃপক্ষ আমি কিন্তু হ্যাগরও কোনো দোষ দিই না, হ্যাগরও কিন্তু খেলা ঠেলি করে।